নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই একসাথে, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আজকে এত বড় একটা অনুষ্ঠান, কারো কোনো আওয়াজ নাই মাঠের মধ্যে, সবাই একসাথে, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মারহাবা বলেন। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে ইসলামের সঙ্গীত শুনছি, এবার ভিন্ন কিছু শোনা যাক নাকি? আমরা লেকচার শুনব। জাকির নায়েকের হুবহু কপি লেকচার নিয়ে আসছেন রাসেল হোসেন নুরানি। স্টেজে আসছেন রাসেল হোসেন নুরানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ঘুমিয়ে পড়েছেন নাকি? কে কে ঘুমিয়েছেন একটু হাত তোলেন। অনেকে হাত তুলছে। আপনারা ঘুমাইছেন? এই কথাটি যদি ডক্টর জাকির নায়েক বলতেন, কিভাবে বলতেন? সম্মানিত উপস্থিতিগণ, আপনারা তো এখানে এসেছেন, কে কে ঘুমিয়েছেন একটু হাত দেখতে চাই। আজকের মঞ্চকে যেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, এখানে আলোচনা করবেন। আলোচনার মধ্যে দেশের যে প্রখ্যাত ওলামায়ে-কেরাম আছেন, বাংলাদেশের যে সমস্ত আলেম-দিন রয়েছেন, বড় বড় যে সিঙ্গারগুলো রয়েছেন, প্রত্যেকে কিন্তু এখানে আসছেন সঙ্গীত পরিবেশনা করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করতে চাই, কিছু কিছু জায়গার মধ্যে এই ধরনের কিছু অনুষ্ঠান দেখা যায়। বিশেষ করে এখানে যেই মঞ্চ সাজানো হয়েছে, এটা কেবলমাত্র কোরআনের ভক্ত, যারা কোরআনের ভক্ত রয়েছে, তারা কিন্তু এখানে এসেছেন। কোনো বেদিন, কোনো নাস্তিক কিন্তু এখানে আসে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং যে বা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকবে, তারা কোরআনের পক্ষে থাকবে, তারা দ্বীনের পক্ষে থাকবে। ঠিক কিনা? এটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। বিশেষ করে আমির হামজা সাহেব যদি এখানে আসতো, বা আমির হামজা সাহেব হুজুর, যেভাবে আমির হামজাকে চেনেন না, আমির হামজা সাহেব যদি আসতো, দেখবেন তুফাজ্জল হোসেন ভৈরবী চেনেন না, উনি একটা আলোচনা করেছেন। সেই আলোচনাটাকে ভুল করে এভাবে বলতেন, এই যে ভৈরবের তুফাজ্জল, তিনি একটা ওয়াজ করেছেন সম্পূর্ণ ভুল। হরিণ একটা পান্তা ছিল গাছের তলায়, ও তা কোরআনে নেই, হাদিসে নেই, ভণ্ড ভাষা বানিয়েছে। কথা কোন লাগে? কিনা বলেন? আলী হাসান ওসামা সাহেবকে চিনেন? আলী হাসান ওসামা সাহেব, তিনি যদি এখানে আসতো, তাহলে হয়তো দাঁড়ানো মানুষগুলোকে এভাবে বলতো, আরে আল্লাহর বান্দা, একটু মৌচাক এসেছিলাম একটু প্রোগ্রাম করার জন্য, এখানে এতগুলো মানুষ এসেছে, এমন একটি মানুষ এসেছে গেটে মানুষের কারণে ঢুকতেও পারছি না। আজানের আজান বললাম, আজান প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।